আল্লাহ পাক যতটা দিক রয়েছে প্রত্যেকটা দিকের মালিক আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসুন আমরা সংক্ষিপ্ত আকারে এক একটা দিকের আমরা লক্ষ্য করব, এখন পরিচয় নেব। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে কি স্থাপন করেছেন বলেন তো দেখি? আকাশ স্থাপন করেছেন, আসমান স্থাপন করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের মাথার উপরে আসমানকে সৃষ্টি করেছি। আসমানের দিকে তাকিয়ে দেখেন প্রিয় ভাইরা, এই যে সামিয়ানাটা টানা হয়েছে, এই সামিয়ানা টানার জন্য যে খুঁটাগুলো লাগানো হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই বাঁশগুলো যে বাঁধা হয়েছে, এই বাঁশগুলো কিসের সাথে আছে বলেন তো দেখি? খুঁটির সাথে বাঁধা আছে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ, আমার রব, আমার আপনার মাথার উপরে যেই আসমানটা, যেই আকাশটা স্থাপন করেছেন, এই আসমান এই আকাশের মধ্যে কয়টা খুঁটা আল্লাহ পাক দিয়েছেন বলেন তো দেখি? কয়টা দিয়েছেন? আল্লাহু আকবার। খুঁটিবিহীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা, আকাশটা আমাদের মাথার উপর স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই? খুঁটিবিহীন অবস্থায় আসমান আমাদের মাথার উপর রেখেছেন, শুধু কি তাই? এইবার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন এই আসমানের মধ্যে কি কি রাখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমার নূরান ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। সুন্দর ভাষা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে মাথার উপর আসমান, এই যে আকাশ আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আসমানের মধ্যে, এই আকাশের মধ্যে আল্লাহ পাক বলছেন তিনি সূর্যকে তেজস্ক্র করেছেন। আল্লাহু আকবার। আসমানের মধ্যে কি আছে বলেন তো দেখি? সূর্য আছেন। সূর্যটা কেমন বলেন তো দেখি? তেজস্ক্র। আল্লাহ পাক বলছেন সূর্যটাকে আমি তেজস্ক্র করেছি, চন্দ্রটাকে করেছি আমি জ্যোতির্ময়। আল্লাহু আকবার। এবং উহার মানচিল আছে, পথ আছে, কক্ষপথ আছে, সেই কক্ষপথ দিয়ে ওরা চলাচল করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, এই যে নির্দিষ্ট মানচিল তৈরি করেছি, চাঁদ দিয়েছি, সূর্য দিয়েছি, আল্লাহ পাক বলছেন এটা বছর গণনা করার জন্য আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। চাঁদ উঠে পড়ে, মাস শুরু হয়ে যায়, চাঁদ ডুবে যায়, মাস শেষ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এই যে চন্দ্র, সূর্য সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বছর গণনা করার জন্য দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে তেজস্ক্র করেছেন। এই যে এখন সূর্য নাই, কিন্তু রাতের অন্ধকার, আল্লাহ পাক বলছেন এই রাতের অন্ধকারটা মিটি মিটি আলো দিবে, এর জন্য দুইটা জিনিস আল্লাহ পাক তৈরি করেছেন। কয়টা জিনিস? একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র স্থাপন করেছেন, আর একটা হলো আল্লাহ পাক তারকারাজি দান করেছেন। সুবহানাল্লাহ। তারকারাজি আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে কত যে কোটি কোটি তারকা আল্লাহ পাক আসমানের মধ্যে দিয়েছেন, তার কোনো ভাষা আছে? কি বলেন আমার প্রিয় ভাইরা? এখন তো চন্দ্র আছে জ্যোতির্ময়, এর আলোটা তেজস্ক্র নয়, সূর্যের আলো তেজস্ক্র। যখন রাত চলে যাবে, সূর্য উদিত হবে, আল্লাহ পাক সূর্যটাকে তেজস্ক্র করেছেন। এই সূর্যের তেজস্ক্রের আলো দিয়া আল্লাহ পাক এই অন্ধকার, কালো মেঘ, কালো অন্ধকার আল্লাহ পাক দূরীভূত করে দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন
ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين ولقد جعلنا في السماء بروجا وزيناها আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আসমানের মধ্যে আমি আল্লাহ চন্দ্র দিয়েছি, সূর্য দিয়েছি, আর আমি নক্ষত্র তারকারাজি দান করেছি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এইবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন আসমান ছেদ করলেন, মাথার উপরে সাত স্বরূপ স্থাপন করলেন আমার আল্লাহ মাথার উপরে। আসমানটাকে তার মধ্যে আরো কত কি নাজ নিয়ামত দান করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? আমার যে সময় এক একটা করে যদি আমি ব্যাখ্যা দিতে চাই অনেক সময় লাগবে। আমার প্রিয় ভাইরা, চতুর্থ দিকের আমরা সংক্ষিপ্ত আকারে পরিচয় শুনবো, কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে প্রিয় ভাইরা আমার, আমরা এমন একজন রব পেয়েছি, আমরা এমন একজন মালিক পেয়েছি, যে মালিক খুঁটিবিহীন অবস্থায় আসমানটাকে স্থাপন করেছেন, আর সেই আসমানের মধ্যে আকাশের মধ্যে অগণিত অসংখ্য নক্ষত্র তারকারাজি দিয়েছেন, কথা বলেন ঠিক না বেঠিক? চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, কথা বলেন ঠিক না বেঠিক? তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরায়া, নদী ওই ছোটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। ঠিক না বেটি? আমার প্রিয় ভাইরা, এইবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন জমিন তৈরি করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? আসমানটা সাত স্বরূপ বানিয়েছেন, আর জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন কি স্বরূপ বানিয়েছেন? বিছানা স্বরূপ বানিয়েছেন। আল্লাহু আকবার। এই বিছানা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দারে, এই যে মাথার উপর আসমান দেখলাম, এই যে তোমাদের পায়ের নিচে জমিন দেখছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। কয় দিনে? আল্লাহ পাক আসমান জমিনে যা কিছু আছে কয় দিনে সৃষ্টি করেছেন? মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। আমার প্রিয় ভাইরা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মাত্র 6 দিনে সৃষ্টি করেছি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিন যেহেতু আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার মানে আসমান জমিনে যা কিছু আছে এর মালিক কে? এর মালিক কে? আসমান এবং জমিনে যা কিছু আছে মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন,
পূর্ব এবং পশ্চিম আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিক। আর তোমরা যেই দিকে তাকাও, তোমরা যেই দিকে চোখ রাখো না কেন, ওই দিকটাই হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ পড়েন। তোমরা জমিনের দিকে তাকাচ্ছ, জমিনটা কার? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে স্থাপন করেছেন কিসের উপর জানেন নাকি? বলেন তো দেখি, কিসের উপর স্থাপন করেছেন? পানির উপর। কিসের উপর? কথা বলেন, কিসের উপর? জমিন কিসের উপর আছে? পানির উপর। আমার প্রিয় ভাইরা, পানির উপর যদি কোনো নৌকা থাকে, স্থির থাকে না দোল খায়? কথা বলতে হবে। স্থির থাকে না দোল খায়। কিন্তু জমিনটা যে পানির উপর, এই যে জমিন যে পানির উপর, এই জমিন কি দোল খায়? কি বলেন, দোল খায় না? এই জমিনটা দোল খায় না। কেন দোল খায় না বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই জমিনটা দোল খায় না এই জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে স্থির করার জন্য আল্লাহ পাক এই জমিনের মধ্যে পাহাড় স্থাপন করেছেন প্যারাগ স্বরূপ। সুবহানাল্লাহ পড়েন। পাহাড়কে কিভাবে স্থাপন করেছেন? প্যারাগ স্বরূপ। কি স্বরূপ? এই পানির উপর জমিনটা নড়চড় করবে, দোল খাবে। এই জমিন যেন দোল না খায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে স্থাপন করে দিয়েছেন প্যারাগ স্বরূপ। জমিনের বুকে পাহাড়কে ঘিরে দিয়েছেন। আল্লাহু আকবার। যখন পাহাড়কে জমিনের মধ্যে স্থাপন করেছে, ঘিরে দিয়েছে, তখন কি আর এই জমিনটাকে দোল খাচ্ছে না, আর নড়াচড়া করতেছে না? কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে প্রিয় ভাইয়েরা আমার, এই যে জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন পানির উপর রেখে পাহাড়কে স্থাপন করে ঘিরে দিয়ে স্থির করে দিয়েছেন। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দারে এই জমিনের মধ্যে দেখো কত নিয়ামত, নাজ নিয়ামত গুলো আমি দাঁড় করা দিয়েছি। সুবহানাল্লাহ। ও বান্দা, এই জমিনের মধ্যে আমি কি করি? যখন এই জমিনটা চৈত্র মাস চলে আছে, তখন কি এই জমিনটা পানি থাকে না, কাদা থাকে না, শুকনা থাকে? বলেন তো দেখি। দেখবেন অনেক ধানের মাঠ ফেটে চৌচির হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কি হয়ে যায়? চৌচির হয়ে যায়, ফেটে যায়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, বান্দা জমিনটা যখন ফেটে চৌচির হয়ে গেল, তোমরা চিন্তিত হয়ে গেলে, আর টেনশনের মধ্যে পড়ে গেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বাড়ি বর্ষণ করে সেই মৃত জমিনটাকে জিন্দা করে দেই। আল্লাহু আকবার। তখন মন মতন যা বপন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাই গজায় দেই। কথা বলেন ঠিক না বেঠিক? যা রোপণ করো, যে বীজটা জমিনের মধ্যে দাও না কেন, আল্লাহ পাক সেই বীজটা কি করে দেন? চারায় রূপান্তরিত করে দেন। বান্দা, যে বীজটা তুমি ছেড়ে দিয়ে আসলা মাঠের মধ্যে, জমিনের মধ্যে, তুমি কি চিন্তা করে দেখেছো আমি আল্লাহ পাক ওই জমিনের ওই বীজটা তো খড়কোটায় পরিণত করে দিতে পারি? কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ধান বনে আসলেন, গম বনে আসলেন, পেঁয়াজ লাগাইলেন, আল্লাহ পাক এটা তো নাও সৃজন করতে পারতেন, ঠিক না বেঠিক? কিন্তু তিনি রহমান। তিনি কি? তিনি আমার আপনার রব, তিনি আমার আপনার মালিক। আমরা এমন একজন মালিক পেয়েছি, এমন একজন রব পেয়েছি যে দেখেন অফুরন্ত নাজ নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে ভালোবেসেছেন। আল্লাহু আকবার। তাহলে সেই রবের প্রশংসা করা যাবে কি যাবে না? কি বলেন? সেই রবের প্রশংসা করা যাবে তো? সেই রবের প্রশংসা আমরা করব ইনশাআল্লাহ। সাগরের তীরে বসে শুনি যার নাম, পাখিদের কলরবে শুনি যার নাম, সে যে আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। রাত জাগা তারা ওঠে যার করুণায়,
ফুল ফল পাখি যার নামে গান গায়, আমার মন তার নামে গান গায়। সে যে আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ঠিক না বেটি? আমার প্রিয় ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে অসংখ্য গণিত বৃক্ষরাজি আমার আপনার সহযোগিতার জন্য সৃজন করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যা তৈরি করেছেন বিধায় বিধায় কি তৈরি করেছেন? একটা পিঁপড়া সেও আমার আপনার উপকারে আসে কি আসে না? একটা ইঁদুর সেও আমার আপনার উপকারে আসে কি আসে না? মাটির নিচে যে কেঁচো থাকে সেটাও আমার আপনার উপকারে আসে কি আসে না? তার মানে প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক যাই সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, প্রত্যেকটা জিনিস কোনো না কোনো সময় আমার আপনার কাজে লেগে যায়, কথা বলেন ঠিক না বেটি? আমার প্রিয় ভাইরা, এইবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে জমিনের মধ্যে সাগর দিয়েছেন, নদী দিয়েছেন, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কি দিয়েছেন? সাগর দিয়েছেন, নদী দিয়েছেন। এই নদীর মধ্যে অফুরন্ত নাজ নিয়ামত আল্লাহ পাক আমার আপনার জন্য রেখেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? কত প্রকারের যে মাছ কে দিয়েছেন? কেন দিয়েছেন বলেন? কেন? আমার আপনার খাবারের জন্য, আমার আপনার ভক্ষণের জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনি খাবো, মজা করে খাবো, কিন্তু খাবার পরে আমাকে আপনাকে যার গুণগান গাইতে হবেন তিনি কে? তিনি কে? আর কেউ নয়, তিনি হচ্ছেন আল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখন আসেন, তিনি যে আমার রব, তিনি যে আমার আল্লাহ, অফুরন্ত নিয়ামত, নাজ নিয়ামত যে আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে যে বাঁচিয়ে রেখেছেন তার দাসত্ব, তার গোলামতি করবার জন্য, আমরা সেই আল্লাহর পরিচয়টুকু আল্লাহ শব্দ দিয়ে নেব। কোন শব্দ দিয়ে নেব? এমন একজন রব আমরা পেয়েছি, সর্বপ্রথম আমরা আলিফ দিয়া নেব। কি দিয়া নেব? আলিফ, আলিফ লাম লাম হা, এই চারটা অক্ষর দিয়ে আল্লাহ শব্দ হয়েছে, কথা বলেন ঠিক না বেটি? আমার প্রিয় ভাইরা, এবার আসুন, আমরা যদি শুধু আলিফ দিয়া বাদ বাকি লাম লাম হা যদি বাদ দিয়ে দেই, শুধু আলিফ দিয়া যদি রবকে তালাশ করতে থাকি, আমরা পূর্ণাঙ্গ ভাবে আমার সেই রবের আলিফ দিয়ে আমরা সেই রবের প্রশংসা পেয়ে যাব, কথা বলেন ঠিক না বেটি? আমরা সেই রবের পরিচয় পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথমবার সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার সৃষ্টি করেছেন, আবার তিনি কি করবেন? সুম্মা ইউঈদুহু, আবার তিনি দ্বিতীয়বার আমাকে আপনাকে কি করবেন? আবার তৈরি করবেন, রূহটা দিয়ে দেবেন এই দেহের মধ্যে, কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে আল্লাহ পাক বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমার রব আল্লাহ পাকের সন্নিকটে চলে যেতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আলিফ, আল্লাহ পাক বলছেন আল্লাহু, এই যে আলিফ দিয়ে শুরু হয়ে গেল আল্লাহ তাআলার নাম, এখানে আল্লাহ পাক বলছেন, আমরা পরিচয় পেয়ে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক প্রথমবার সৃষ্টি করেছেন। আমরা কি পৃথিবীতে এসেছি? কি বলেন? আমরা কোথায় এসেছি? পৃথিবীতে এসেছি। আবার যখন মৃত্যুবরণ করব, আমরা যখন মৃত্যুবরণ করব, আল্লাহ পাক দ্বিতীয়বার আমাকে আপনাকে উঠাবেন কি উঠাবেন না? বলেন, কি আর উঠাবেন না? আবার আল্লাহ পাক আমাকে আপনাকে উঠাবেন, জীবিত করবেন, জিন্দা করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আমরা প্রত্যাবর্তন হব, তার নিকটে আমরা চলে যাব, আমাদের হিসাব নিকাশ হবে, কথা বলেন ঠিক না বেটি? আলিফ দিয়ে যদি আবার রবের পরিচয় করি,
আমরা সঙ্গে সঙ্গে সেই রবের পরিচয় পেয়ে যাব। আল্লাহ পাক আবার কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা। আল্লাহ পাক যে আলিফ দিয়া আল্লাহ পাকের যে পরিচয় আমরা পেয়ে যাব, আলিফ দিয়া পরিচয় দিয়ে আল্লাহ পাক পরিচয়টুকুন দিয়ে দিচ্ছেন যে বান্দা আলিফের যে পরিচয় আল্লাহ পাকের, সেটা হচ্ছেন আল্লাহ পাক বলছেন তোমাদের ইলাহা তো তিনি, তোমাদের ইলাহা তো আল্লাহ, যিনি কি করেছেন, যিনি ছাড়া কোনো কি নাই, ইলাহা নাই, যিনি ছাড়া কোনো রব নাই, যিনি ছাড়া কোনো আইনদাতা নাই, তিনি হচ্ছেন সব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, এইবার আসেন আমরা আলিফ দিয়ে দুইটা আয়াত পেয়ে গেলাম। যে সর্বপ্রথম একটা আয়াত পেলাম যে আল্লাহ পাক প্রথমে সৃষ্টি করেছেন, আমরা মৃত্যুবরণ করব, আল্লাহ পাক আবার আমাদের জীবিত করবেন, তার পাশে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন আমরা হব। আমরা দ্বিতীয় আয়াতে পেয়ে গেলাম যে তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, কি নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, সর্বস্তর সর্ব জায়গায় যে রব বিরাজমান। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার আসেন প্রিয় ভাইরা, আমার নাম দিয়ে রব্বুল আলামিনকে তালাশ করে দেখি তো দেখি আমরা সেই নাম দিয়া আল্লাহ রব্বুল আলামিনের পরিচয়টুকুন পাই কিনা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় নাম দিয়ে এইবার আল্লাহ পাকের পরিচয় দিচ্ছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ী ওয়া ইউমীত। আল্লাহ পাক নাম দিয়ে সুন্দরভাবে তার পরিচয়টুকুন দিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কি পরিচয় দিচ্ছেন? তার নাম শব্দের নাম অক্ষরটা দিয়ে আল্লাহ পাক বলছেন, আকাশ মণ্ডল এবং পৃথিবীর চাবি তার নিকটে। আকাশ এবং পৃথিবীর চাবি কার কাছে? কথা বলেন। আকাশ এবং জমিন পরিচালনা করেন তিনি কে? এর চাবিটা কার হাতে? আল্লাহ পাকের হাতে চাবি। কেন আল্লাহ পাকের হাতে চাবি? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক এক না হয়ে যদি অধিক হতেন তাহলে কি হতো জানেন? আমাদের সমাজের নেতা আছে না নাই? এক নেতা আর এক নেতা দেখতে পারে না, এক মানুষ আর এক মানুষের দেখতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এক নেতা যদি এমন বলে, অন্য নেতা এসে কি আর এক রকম বলে দেয়। ঠিক না বেটি? তো আল্লাহ যদি একক ছাড়া যদি অনেক হতো তাহলে এমন হয়ে যেত যে একটা মাস বা একটা বছর একালা চালাইতেন যে তুমি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেছ, পশ্চিমে ডুবিয়েছ, তো এক বছর শেষ। এখন আমি আল্লাহ পশ্চিম থেকে সূর্য উদিত করব, পূর্ব দিক থেকে কি করব? ডুবিয়ে দেব। ফেতনা বাস্তব কি বাস্তব না? হ্যাঁ, কি ফেতনা বাস্তব না? ফেতনা বাস্তব। এই যে আল্লাহ পাক বলছেন যে একমাত্র আসমান এবং জমিনের চাবি আল্লাহর হাতে। আল্লাহ পাক যেমন খুশি তেমন এই আসমান আর জমিন পরিচালনা করতেছেন। কথা বলেন ঠিক না বেটি? সূর্য উদিত হচ্ছে যথা টাইমে, কি বলেন? সূর্য ডুবে যাচ্ছে যথা টাইমে, ঠিক না বেটি? যেমন দেখা যায় যে আপনার পাবনা থেকে একটা গাড়ি ছেড়ে এসেছে নাজিরগঞ্জ, এমনও হতে পারে টাইম মেনটেন কি মিস হয়ে যায় না? 8টায় গাড়ি ছাড়বে, সেই 8টা বেজে তখন 8:15, 8:20, 8:30 পর্যন্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আজ অব্দি পর্যন্ত পৃথিবী শুরু থেকে সূর্য প্রথম দিন উদিত থেকে আজ পর্যন্ত 1 সেকেন্ড এরকম আল্লাহর অনিয়মে হয়েছে কিনা? হয়েছে? আল্লাহর অনিয়মে কি চলেছে? চলে নাই। তিনি হচ্ছেন রব। তিনি কে? আল্লাহ পাক বলছেন, আমি সেই আল্লাহ, আমি সেই রব। আসমান জমিনের চাবিটা কার হাতে? আল্লাহ পাকের হাতে। আসমান জমিনের চাবি যদি কেউ, আসমান জমিন কেউ যদি বন্ধ করে দিতে চায়, আসমান জমিন কেউ যদি ধ্বংস করে দিতে চায়, সে কি পারবে? পারবে না। এই যে বাতি, আমি আপনি যদি ফু দেই, এই বাতি কি নিভাইতে পারবো? ফু দিয়ে কি নিভানো যাবে? না, ফু দিয়ে নিভানো সম্ভব হবে না। কেন? কারণ এর একটা সুইচ আছে। কি বলেন? ফু দিবেন, নিভবে না, কিন্তু সুইচে গিয়ে কি করবেন? অন থেকে অফ করে দেবেন, অটোমেটিকলি এই আলোগুলো কি হয়ে যাবে?
বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? তো আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ, আসমান জমিনের চাবি আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার প্রিয় ভাইরা, এইবার আসেন আমরা আলিফ পেলাম, লাম পেলাম, এইবার আসেন আমরা হার মধ্যে চলে যাই। আমরা যদি আলিফটা বাদ দিয়ে দেই, আমরা যদি লামটা বাদ দিয়ে দেই, তবু আমার আল্লাহর পরিচয় আমরা কোরআনে পাবো কি পাবো না বলেন তো দেখি? আমরা পাবো কি পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। কি কমন পড়ে নাই আপনাদের? কার কার কমন পড়ছে? একটা হাত তোলেন তো, হাত জাগান। ফজরের পর পড়া হয়, কি বলেন? ফজরে বলা হয় না? সূরা হাশরের শেষের দিকে কি বলেন? কি পড়া হয় না? আমার প্রিয় ভাইরা, আমরা যদি আমার সেই রব, আমার আল্লাহ পাকের যদি আলিফ লাম বাদ দিয়া, যদি হা দিয়া রবকে যদি তালাশ করি, আমরা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আমাদের এমন রব, তিনি আমাদের এমন মালিক, তিনি আমাদের এমন প্রভু, তিনি আমাদের এমন সৃষ্টিকর্তা। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন তিনি দৃশ্য আর অদৃশ্যের খবর রাখেন। কে রাখেন? দৃশ্য এবং অদৃশ্যের খবর যিনি রাখেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, আমরা পাপ কাজ করি, অন্যায় কাজ করি। প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগ এখন দেবেন। আমরা মনে করি গুনাহ করি, অন্যায় করি, জুলুম করি, নির্যাতন করি। এমন একটা সময় হয় রাতের গভীরে, আমরা মনে করি কেউ নাই। রাতের গভীরে যত কুকর্ম আছে, অপকর্ম আছে, আমরা অনেকেই করি না। কিন্তু আপনি যে একাকী ভাবে রাতের গভীরে জুলুম করলেন, নির্যাতন করলেন, আপনি যে গুনাহ করলেন, পৃথিবীর কেউ দেখলো না। দেখলো কে? কে দেখলো? আল্লাহ পাক। এই জন্য বলছেন, আল্লাহ পাক বলছেন যে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, যে আমি আল্লাহ পাক এমন একজন রব, এমন একজন মালিক, আমি প্রভু, আমি আল্লাহ। তোমার প্রকাশ্যের বিষয়গুলো দেখি, অপ্রকাশ্যে যে গোপনীয় ভাবে একাকী ভাবে যে অন্যায়গুলো কাজ কর্মগুলো করো, আমি আল্লাহ পাক তার খবর রাখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার প্রিয় ভাইরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ পাক তিনি আমাদের এমন রব। আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলছেন তিনি এমন একজন রব, তিনি আমাদের অধিপতি। তিনি কি? আমাদের অধিপতি। তিনি আমাদের পবিত্রতা, নিরাপত্তা দানকারী, শান্তি দানকারী। তিনি আমাদের রক্ষক, পরাক্রমশালী। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের রক্ষা করেন কে? আমার প্রিয় ভাইরা, দেখবেন রাস্তা যখন চলাচল করেন, অনেক সময় আছে হালকা উচুত খেয়েছেন, ঠাস করে পড়ে গিয়েছেন, হয় কি হয় না? হালকা উচুত খেয়েছেন, পড়ে গিয়েছেন। এমন একটা সময় হয় একটু জোরেই উচুত খেয়েছেন, আপনি পড়েন নাই, হয় কি হয় না? হালকা খেয়েছেন, পড়ে গিয়েছেন। এমন হয় এত জোরে উচুত খেয়েছেন, পড়ে যাবার কথা, কিন্তু আপনি পড়েন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, এই যে মানুষগুলো উচুত খেয়ে পড়ে যায়, আল্লাহ পাক বিশেষ করে কিছু ফেরেশতা সৃষ্টি করেছেন, পয়দা করেছেন, দায়িত্ব দিয়েছেন যে বান্দাগুলো যখন উচুত খেয়ে যাবে, কিছু ফেরেশতা আছেন সেই বান্দাকে ধরে ফেলার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ যখন অনুমতি দেন, আমার বান্দা পড়ে যাচ্ছে, তাকে ধরে ফেলো, সঙ্গে সঙ্গে ফেরেশতারা ধরে ফেলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন অনুমতি দেন না, আদেশ করেন না, তখন বান্দা কি হয়ে যায়? পড়ে যায়। তার মানে ধরার জন্য কে?
আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন, কি প্রেরণ করেছেন? ফেরেশতা প্রেরণ করেছেন। তিনি আমাদের রক্ষক, পরাক্রমশালী। আমার প্রিয় ভাইয়েরা,